এর নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি বলছেন আমি কন্যাশ্রী দিয়েছি, আরে কন্যাশ্রীর টাকা ভারত সরকার দেয়, নাম বদল করেছেন, নারী ও শিশু কল্যাণ দপ্তরের টাকা। এসএইচজি গ্রুপের মায়েরা বছরে 5,000 টাকা করে রিভলভিং ফান্ড পায়। এসএইচজি গ্রুপের মায়েরা মোদিজি আসার আগে 10% ভর্তুকি পেত, এখন 30% ভর্তুকি পায়। মোদিজি আসার আগে 4% সুদে টাকা নিত মহিলা এসএইচজি গ্রুপ, এখন 2% ইন্টারেস্টে মোদিজি টাকা দেয়। আর আপনি মহিলাদেরকে ধমকান, মিছিলি যাবে না মানে, ভোট দিবি না মানে তোর গ্রুপ বন্ধ করে দেবো, তাই তো? পরের ধনে পর্দানি। সবুজ সাথী সাইকেল, টায়ার আছে তো টিউব নাই, টিউব আছে তো টায়ার নাই, বেল আছে তো বেল বাজে না, ক্যারিয়ার আছে তো সিট নাই। কার টাকা? এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকাগুলোকে বের করে এনে একটা চোর আছে থাড়ে বলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কি একটা, তার মাধ্যমে টেন্ডার করে। টেন্ডার কে পায় জানেন? একটা কোম্পানি এসেছিল পাঞ্জাব থেকে, বলছিল মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম পানাগড়ে একটু জায়গা দিন না, সাইকেল তৈরির কারখানা করব, শুধু একটা চুক্তি করে দিন আমাদের সঙ্গে যে সাইকেলগুলো আমাদের কাছ থেকে নেবেন রিজনেবল রেটে। বলছে না না, সাইকেল কারখানা করা যাবে না, সাইকেল সাপ্লাই দেয় কে জানেন? কদিন আগে এসছিল না 3,000 পুলিশ নিয়ে গোল্ডেন রিট্রিটে, আপনার কুকড়াহাটি খেয়াঘাট পেরালে কলকাতা থেকে এই দিক থেকে আসতে লাগে 1.5 ঘন্টা, সেকেন্ড ব্রিজ দিয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হাই রোড দিয়ে হলদিয়া আসতে গেলে লাগে 2 ঘন্টা। এ আলালের দুলাল 11-র পরে আসা মাল ভাইপো এইটুকু রাস্তা এসেছে হেলিকপ্টার করে, হেলিপ্যাডে নেমেছে, 37 লক্ষ টাকা বিল মিটিয়েছে গোল্ডেন রিট্রিটে। ওর বাড়ির টাকা নয়, হলদিয়া থেকে তোলা তুলে টাকা তুলেছে। কে তুলেছে, কে দিয়েছে, যারাই করেছে তারাই আমাকে বলে দিয়েছে। ওই যে বলছিলাম সাইকেল সাপ্লাই কে করে? ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর, মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাপের নাম পবন অরোরা। সব সাইকেল ও দেয়, পার সাইকেল 400 টাকা করে মমতার বাড়িতে যায়। প্রত্যেকটা ধরে ধরে আমি বলে যাব আপনাদের, চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে 3টা করে কাগজ দিচ্ছে, 3টা জিনিস দিচ্ছে। একটা 3 টাকা দামের মানি ব্যাগ নিয়ে যাচ্ছে বাড়িতে, 3 টাকা দাম মানি ব্যাগের। বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে কে বলেছে বন্ধ হবে? 3,000 টাকা হবে। তা আমাদের স্কিম আসামে দিই, মধ্যপ্রদেশে দিই আমরা। আপনি বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছেন। আরেকটা দেশলাই দিচ্ছে, উপরে ছিন্নমূলের ছবি দেওয়া, আগুন লাগানোর জন্য, যত আগুন লাগানো যায়। আরেকটা ভুয়া ফর্ম, বলছে এই নাম্বারে ক্লিক করো, আবাসের ঘর পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বরে পাবে, ডিসেম্বরে পাবে। 25 তারিখে ভোটটা দিতে হবে। আপনি দড়া দিয়ে বাঁধুন, দিয়ে জিজ্ঞেস করুন 40 লক্ষ ঘর যে মোদিজি দিয়েছেন, 45,000 কোটি টাকা যে এখনো অব্দি পেলেন, ওই টাকাগুলো আর ঘরগুলো গেল কোথায়? আমার সংসদে, আমার ওয়ার্ডে, আমার পঞ্চায়েতে কে কে পেয়েছে ঘর জানতে চাই আমরা। তৃণমূলকে তাড়াতে হবে, এনাপির জানাপ। অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তৃণমূলকে সরাতে হবে। মুখ্যমন্ত্রীর ভাষা দেখছেন না, কখনো স, কখনো ব, কখনো ল। এই ভাষা আমাকে নাম ধরে বলতে পারছে না, বলছে মেদিনীপুর গদ্দার। আপনি গদ্দার? আপনারা সবাই গদ্দার? আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়, বর্ণ পরিচয় স্রষ্টা।
মেদিনীপুরে ক্ষুদিরাম বসু জন্মায়। 18 বছরে গলায় দড়ি পড়েছিলেন, হাসতে হাসতে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মায়, এক হাতে শাঁখ, এক হাতে জাতীয় পতাকা, বন্দে মাতরম মন্ত্র বলে তমলুকের বানপুকুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মেদিনীপুরে সতীশ বাবু জন্মায়, সর্বাধিনায়ক। 42-এর 17ই ডিসেম্বর জাতীয় সরকার তৈরি হয়। 22 মাস সরকার চলে। গান্ধীজি ছুটে এসে বলেন, তোমরাই পারো, তোমরা মেদিনীপুর। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ আজকে বাংলা যা ভাবে, পুরো দেশ কালকে তাই ভাবে। কংগ্রেসের নেতা সিআর দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। অর্থাৎ মেদিনীপুর আজকে যা ভাবে, বাংলা আগামীকাল তাই ভাবে। আপনি আমাকে হারাতে এসেছিলেন না? 65,000 মুসলমান ভোট, সুফিয়ানের কথা চলে এসেছিলেন লাফিয়ে লাফিয়ে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে। কেমন দিয়েছে মেদিনীপুরের লোকরা? 1956। হারা মুখ্যমন্ত্রী। আপনারা আমাকে সাহায্য করবেন তো? প্রথম থেকে দেখছেন আমাকে, আমার পরিবর্তন আছে? প্রথম থেকে দেখছেন? পরিবর্তন নেই যখন, আমি একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এবং 26-এ নয়, 30টা কমল চাই পদ্ম। এই বছরই ভোট হবে। আর ঢেকুয়া কুকড়াহাটি রামচন্দ্রপুরে কারা করছে? আমিরুল কে করছে? রামচন্দ্রপুরে ধমকাচ্ছে, কি নাম তার? ঢেকুয়ার কে? আনিসুল কে? আরে ভাই, চোখে চোখ রেখে কথা বলবি। আমাকে দেখো না, আমাকে ওই দিন মেরে দিত 2রা মে 2021। আপনি জানেন কি করেছে? আমাকে ভারত সরকারের MH-এ স্বরাষ্ট্র দপ্তর বুলেট প্রুফ গাড়ি দিয়ে রেখেছিল, আমি নিজের গাড়িতে চড়ি। সেদিন আপনাদের উপরওয়ালার আশীর্বাদে আমাকে ওই গাড়িতে আমি এসেছিলাম, কেন জানি না। এসডি অফিসে আমি জিতেছি, সার্টিফিকেট নেব। এই মুজফ্ফরের বেটার নেতৃত্বে 30টা গুন্ডা এত বড় বড় পাথর ছুঁড়ছে। আমি ভুলে গেছি ভেবেছেন নাকি? ভুলে গেছে। সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি। তিনি অসুস্থ, তার সুস্থতা আমি কামনা করি। তৃণমূলের সূর্য মধ্য গগনে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে মিষ্টি খাইয়ে এসেছি আমি শুভেন্দু অধিকারী।